আসো আসো, এই ব্যাগটা নাও আর এখান থেকে বেরিয়ে যাও। কেন বৌদি, আমি এখান থেকে কেন বেরিয়ে যাব? এটা তোমার বাপের বাড়ি, আর বিয়ের পর মেয়েরা এত ঘন ঘন বাপের বাড়ি আসে না। বৌমা, মুখ সামলে কথা বলো। আমি তো ঠিকই বলেছি মা। পূজা, আমি তোমার সবকিছু এই ব্যাগের মধ্যে গুছিয়ে দিয়েছি, এবার এই ব্যাগটা নাও আর এখান থেকে বেরিয়ে যাও। আরে কি হচ্ছে এসব? দাঁড়া দাদা, বৌদি তুমি তো আমার সাথে কোনোদিন এরকম ব্যবহার করোনি, তাহলে আজ কেন করছো? কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ, আমার প্রবলেম হচ্ছে, তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। মেঘা, একটা কথা কান খুলে শুনে রাখো। এই বাড়িতে যতটা আমার অধিকার আছে, ঠিক ততটা আমার বোনের অধিকার আছে। ও কোথাও যাবে না, ও এখানেই থাকবে। বললেই সব হয়ে যায় নাকি? ওর কাজগুলো কে করবে শুনি? ও থাকলে আমাকে এক্সট্রা কাজ করতে হয়, বাড়িতে তো আর কেউ নেই কাজ করার মতো, তাই ও থাকলে আমার প্রবলেম হয়। কি এমন কষ্ট হয়েছে তোমার? ওর জন্য দুটো রুটি বেশি বানাতে হবে বলে তোমার খুব কষ্ট হয়ে যাবে, যার জন্য ওকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? ও কোথাও যাবে না, ও এখানেই থাকবে। আর আমার তো মনে হয় তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। আমার মাথা খারাপ হয়নি, বুঝেছো? আমি একদম সুস্থ আছি। তাহলে উল্টো পাল্টা না বকে, যেটা করছিলে সেটা করো। আমরা এখন সবাই মিলে গল্প করবো, বুঝেছো? কিসের এত গল্প? তোমার বোন প্রত্যেক মাসে এখানে চলে আসে, ওর কি কোনো কাজ নেই ওর শ্বশুর বাড়িতে? বৌদি, আমি তো শুধু মাকে দেখতে এসেছিলাম, শুনেছিলাম মায়ের শরীরটা খুব খারাপ, তাই জন্যই এসেছি। দেখা হয়েছে, এবার চলে যাও। আর একটা কথা মাথায় রাখবে, এত ঘন ঘন এই বাড়িতে আসবে না, এর পরে আসলে 6 মাস পরেই আসবে। এই বাড়িটা ওরও, ওর যখন ইচ্ছে হবে তখন এখানে আসবে। আর তুমি ওকে বারণ করার কে? হ্যাঁ বাবু, ঠিকই বলেছিস তুই। এই বাড়িটা ওরও, তাই ওর যখন ইচ্ছে তখনই আসবে এই বাড়িতে। বৌমা, তোমাকে তো কখনো কিচ্ছু বলা হয় না, তাই জন্য তুমি যা ইচ্ছে তাই বলে যাবে নাকি? ও না 23টা বছর এই বাড়িতে কাটিয়েছে, প্রত্যেকটা মুহূর্ত ও আমাদের সাথে কাটিয়েছে। ওর যখন ইচ্ছে হবে তখন ও এই বাড়িতে আসবে। আচ্ছা তুমি বলো তো, কোন মেয়ে বাপের বাড়িতে 5-6 মাস পর পর আসে? মা, বাবা, দাদা, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার এখানে থাকাটা মনে হয় বৌদির পছন্দ হচ্ছে না। আর হ্যাঁ, এরপর থেকে আমি 6 মাস পর পরই এই বাড়িতে আসবো। সত্যি তো, বৌদি তো ঠিকই বলেছে, বিয়ের পর শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি হয়ে যায়, আর নিজের বাড়িটা পর হয়ে যায়। বৌদি, তুমি কোনো চিন্তা করো না, এরপর থেকে 6 মাস পর পরই আমি এই বাড়িতে আসবো। কিন্তু মা, তুই আমাদেরকে এতদিন না দেখে থাকতে পারবি? কেন পারবো না? বৌদি যখন পারছে, আমি কেন পারবো না? বৌদিরও তো একটা পরিবার আছে, বৌদি তো তাদেরকে না দেখেও 6 মাস থাকছে, তাহলে আমি কেন পারবো না? শোনো না, আমি দুদিনের জন্য একটু বাপের বাড়ি যাব। পূজা এসছে তো, ওই দিকটা সামলে নিতে পারবে। দুদিনেরই তো ব্যাপার, যাই না প্লিজ। আরে সেই তোমার একই কথা, ঘুরতে যাবো ঘুরতে যাবো। আরে কদিন আগেই তো বাপের বাড়ি থেকে ঘুরে এলে। হ্যাঁ, আসলে মায়ের শরীরটা খুব খারাপ তো, তাই মাকে খুব দেখতে ইচ্ছা করছে। আর তাছাড়া ভাইয়ের চাকরি পাওয়ার পর থেকে তো ও বাড়িতে আমার যাওয়াই হয়নি। যাই না, দুদিনেরই তো ব্যাপার, প্লিজ। সামনে ছুটি পড়বে তখন যেও, 1-2 দিনের জন্য না, 1 সপ্তাহের জন্য যেও। আর এখন গেলে বোন এসছে, ও খারাপ ভাববে। কদিন পরেই যেও। যাই না রাজীব, দুদিনেরই তো ব্যাপার। এই, তোমাকে একবার বললে বোঝো না? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।